হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। তো থাম্বনেল দেখে তোমরা অনেকে হয়তো ভয় পেয়েছো যে সরকারি চাকরি না পেলে কি জীবন শেষ হয়ে যায়। ভয় পাওয়ার থেকেও বড় কথা, এটার উত্তর অনেকে মাথায় মাথায় ভেবে ফেলেছে যে হ্যাঁ, সরকারি চাকরি না পেলে তো জীবন শেষ, মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবে না আমার সাথে, সমাজে কেউ কোনো সম্মান দেবে না, এইগুলো চলবে। নেক্সট হচ্ছে বেসরকারি চাকরিও কি কমে যাচ্ছে, এটা নিয়েও অনেকের মাথায় ভেতরে একটু ভয় রয়েছে। সেটা কোথায় দেখতেই পাই না, বেসরকারি চাকরি কোনো নোটিফিকেশন আমরা পাই না, কোথাও পাই না। তো বন্ধুরা, একটা কথা বলি, এই ধরনের কথাবার্তা বা যারা ছড়াচ্ছে বা তোমার মাথার ভেতরে যারা ঢোকাচ্ছে, তাদের থেকে সম্পর্ক শেষ করে দাও, একটু দূরে চলে আসো তাদের থেকে। বিকজ এটা একদমই সত্যি নয়। নিজে থেকে অন্বেষণ না করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বোকামির কাজ। তো আজকে আমি তোমাদেরকে কিছু কয়েকটা ইনসাইটস দেবো, কিছু লিডস দেবো, যেখানে তোমরা হয়তো আজকের এই দুটো প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম কোশ্চেনের উত্তর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখনই, যে না, সরকারি চাকরি না পেলে জীবন শেষ, এটা একদম ফালতু কথা, একদমই ফালতু কথা। কেন ফালতু কথা? সরকারি চাকরি না করেও অনেক মানুষ, প্রচুর মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত এই দেশে, এই রাজ্যে। কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। বেসরকারি চাকরি কি কমে যাচ্ছে? একদমই কমে যাচ্ছে না, একদমই কমে যাচ্ছে না, এবং সেটার প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছ যে এই খবরটা আশা করি আজকে সবাই পড়েছো, এডটেক আড্ডা 24/7 বাইস প্লেসমেন্ট প্রেপ প্ল্যাটফর্ম প্রেপ ইনস্টা। প্রেপ ইনস্টা কি? প্রেপ ইনস্টা হচ্ছে একটা অ্যাপ, যাদেরকে আমরা আড্ডা 24/7 কিনে নিয়েছি, অ্যাকুয়ার করে নিয়েছি। কিসের জন্য? ব্যাপারটা হচ্ছে যে এরা প্রেপ ইনস্টা কি করে, আমরা পড়াশোনা করছি, দিয়ে চাকরি করতে এসে চাকরির পরীক্ষা দিচ্ছি, বা যে কোনো বেসরকারি কোম্পানি থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু সেখানে আমাদের কাছে যথেষ্ট নম্বর, যথেষ্ট ক্রেডেন্সিয়াল, আমাদের রেজাল্ট ভালো, অনেকের রেজাল্ট মোটামুটি কাজ করার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, পরীক্ষাও দিয়ে তোমরা উত্তরে যাচ্ছ, কিন্তু স্যার লাস্টে কি চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই জায়গাটাকে ব্রেক করছে আমাদের প্রেপিংসটা। প্রেপিংসটা তোমাদেরকে দিচ্ছে প্লেসমেন্ট প্রিপারেশন। প্লেসমেন্ট প্রিপারেশন মানে তুমি ইন্টারভিউতে গিয়ে কি বলছো, তোমার প্রেজেন্টেশন কেমন, কেন সরকারি চাকরি বা যে কোনো বেসরকারি চাকরি ছেলেমেয়েরা পাচ্ছে না, এর পিছনে একটা রিসার্চ রয়েছে। সেই রিসার্চটা যেটা বলছে যে আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে যেটা বলছে, যে এটা জানা গেছে প্রেপিংসটা থেকে নয়, এটা একটা সরকারি যে জিনিস। তো সেটা হচ্ছে যে আমাদের এখানে সোর্স থেকে জানা গেছে যে 84% ইন্ডিয়ান ইউথ, ঠিক আছে, 84% ইন্ডিয়ান ইউথ ধরা হচ্ছে 18 থেকে তোমার 32 ইয়ার্স অবধি, 18 থেকে 32 ইয়ার্স অবধি, যেগুলো গ্রুপ সি র্যাঙ্কের পরীক্ষা হয়। আমি সিভিল সার্ভিসের দিকে যাচ্ছি না, নর্মাল চাকরির কথা বলছি। এই 18 থেকে 32-এর যারা স্টুডেন্ট রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে বা ইউথ যারা রয়েছে, তাদের মধ্যে সেই রিকোয়ার্ড বা দরকারি স্কিলটাই নেই, বা তাদের কাছে সেই ক্যাপাবিলিটিটাই নেই যে কোনো একটা জব করতে পারবে। এটা একটা বের করা হয়েছে। এটা কিসের ওপর নির্ধারণ করা হয়? জিনিসটা নির্ধারণ করা হয় ফান্ডামেন্টালের ওপরে, যে তোমার ফান্ডামেন্টাল কনসেপ্ট কতটা, তুমি কি ইন্ডাস্ট্রি লেভেলের কাজের জন্য নিজে এলিজেবল। মানে তুমি পড়াশোনা করেছো, 100তে 100 পেয়েছো, সেসব পরের কথা ভাই। তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত নম্বর পাচ্ছ কেউ দেখতে যাবে না, ওটা একাডেমিক্সের ক্ষেত্রে দেখতে হতে পারে, কোনো টিচার রিক্রুটমেন্টে এসএসসি যেরকম হয় সেগুলোর ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমাদের তো দুনিয়াতে প্রচুর রকমের কাজ, অনেক রকমের কাজ করানো যায়, কিন্তু সেই যে ইন্ডাস্ট্রি লেভেল, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে কাজটা লাগবে, ইন্ডাস্ট্রির যে এলিজিবিলিটি, সেই লেভেলের ফান্ডামেন্টাল জ্ঞান আমাদের ইউথের মধ্যে, 84% ইন্ডিয়ান ইউথের মধ্যে নেই। ঠিক আছে, এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী হচ্ছে স্কুলের এডুকেশন সিস্টেম। কারণ প্রথম থেকে তোমাদেরকে এই যে আজকে সরকারি চাকরি তোমরা করছো, দিতে যাচ্ছ, রিজনিং করছো, তো রিজনিংটা আমাদের কেন ছোটবেলায় শেখানো হয়নি? এই যে আমরা মাঝে মধ্যে গিয়ে স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন পেয়ে যাই, কোথাও গিয়ে রেলের পরীক্ষাতেই পাবো, তারপরে আমরা কোথাও গিয়ে হয়তো লাইভ এমন একটা সায়েন্সের কোয়েশ্চেন পেলাম, তো ওগুলো আমরা কেন পারছি না? ওগুলো তো 10th লেভেলের কোয়েশ্চেন, তাহলে পারছি না কেন? তাহলে আমাদের এই যে এনসিইআরটি বুকসের বিশেষ করা যে সিবিএসসি বোর্ডে যারা স্টুডেন্ট, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। কেন? কারণ ওদের ওখানে স্কুল লাইফে বা মাধ্যমিকের টাইমে কিন্তু ওই জিনিসগুলো শেখানো হয়েছে। যেমন মাধ্যমিকের সময় আমরা ইকোনমিক্স পড়িনি, কোথায় পড়েছি ইকোনমিক্স? পড়িনি সেভাবে, কিন্তু সিবিএসসি বোর্ডে পড়ানো হয়েছে। সোসিওলজি পড়ানো হয়েছে ওদের ওখানে, আমাদের পড়ানো হয়নি। এগ্রিকালচার পড়ানো হয়েছে, বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডে পড়ানো হয়নি। তো এগুলো আমাদের অনেকগুলো ফাঁক থেকে গেছে। বিশেষত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রচুর খারাপ অবস্থা ইউথের, যে তাদের কাছে সেই রকম স্কিল সেট নেই বা ক্যাপাবিলিটি নেই যে তারা ইন্ডাস্ট্রি লেভেলের কাজকর্মের সাথে যুক্ত হতে পারে। তো আমরা যদি ইন্ডাস্ট্রি লিস্ট, আমাদের প্রেপিংসটা কি করছে, প্রেপিংসটা তোমাদের ইন্ডাস্ট্রি লেভেলের আমাদের কাছে স্কিল বা যে কোনো রকম দরকারি নেসেসারি স্কিল বা নলেজ, বা তুমি বলতে পারো যা যা লাগে আমাদের বেসরকারি চাকরি করতে, সেগুলো তোমাদেরকে এখানে শেখানো হবে। তো সরকারি চাকরি না পেলে জীবন শেষ একদমই নয়। তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই জায়গাগুলো নিজের
ঠিকঠাক করতে হবে, ক্রস মেরে সেটাকে রাইট বানাতে হবে, এগুলোকে রাইট বানাতে হবে, অর্থাৎ তোমাকে স্কিল শিখতে হবে যে কোনো একটা। কি কি স্কিল আমরা শিখতে পারি আমাদের এই এখন 2024-25, আমি 2024-25 ইন্ডাস্ট্রির কথা বলছি, 2024-25 ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের এখন কি কি স্কিল নেওয়া হচ্ছে, কি কি স্কিল সেট রয়েছে। 1 নম্বর স্কিল সেট হচ্ছে ট্যালি। এটা সব থেকে কমন এবং একটা খুবই মানে বিশ্বাসযোগ্য বলতে পারো। তুমি এর ওপর দাঁড়িয়ে তুমি আগামী দিনে নিজের বউ বাচ্চার জন্য মানে একটা পুরো অথরিটি তৈরি করে দিতে পারো, মানে পুরো প্রপার্টি নামিয়ে দিতে পারো, যে ট্যালির কাজ তুমি ভালো করে জানো। কারণ এখন যে ট্যাক্সেশনের রয়েছে, ট্যাক্সেশন প্রচন্ড জটিল হয়ে গেছে, তাই জন্য তোমার কিন্তু সবাই সি এর কাছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে কিন্তু চলে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একাগ্রতা এরুসার্ভ অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্সি টেস্ট প্রিপারেশন ফার্ম ইন জুলাই দিস ইয়ার। তো এই যে একাগ্রতা, এগুলো বিভিন্ন মডিউল প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা নিয়ে নিচ্ছি। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে গেলে তোমাকে ট্যালি জানতে হবে, ট্যাক্সেশন জানতে হবে প্রথমে, এগুলো সব বেসিক স্কিল এগুলো করতে গেলে। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে সিক্স সিগমা। সিক্স সিগমা কি? সিক্স সিগমা এগুলো অনেকেই জানে না। সিক্স সিগমা একটা সফটওয়্যার যেটা দিয়ে তুমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারো। হয় না প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল, যে আটাটা যেটা তৈরি হচ্ছে বা এগ্রিকালচারে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কোয়ালিটি কিরকম, অনেক সময় খারাপ কোয়ালিটির খাবার পাই আমরা, তাই না? ওইটা যাতে না হয় তার জন্য একটা সফটওয়্যার হচ্ছে, সেটা সিক্স সিগমা। এগুলো তোমরা শিখতে পারো, এগুলো আমাদের লাগবে এখন 2024-25 ইন্ডাস্ট্রিতে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে কোডিং। কোডিং হচ্ছে দরকারি, মানে কি কবে থেকে দরকারি ছিল কেউ জানে না এখন অবধি, কিন্তু এখন আরো দরকারি হয়ে পড়েছে। কোডিং এর ক্ষেত্রে তুমি বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের উপর কোডিং শিখতে পারো, সি সি প্লাস, জাভা, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ, পাইথন আছে, বিভিন্ন রকম তুমি শিখতে পারো। এই কোডিং দ্বারা তুমি অনেকগুলো সেক্টরে তুমি যেতে পারো, ডেটা যেতে পারো, তুমি যেতে পারো নেটওয়ার্ক মার্কেটিং এ যেতে পারো, নেটওয়ার্ক মার্কেটিং এ করতে পারো, নেটওয়ার্কিং এর কাজ করতে পারো, তারপরে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে করতে পারো, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারো। তো এতগুলো স্কিল, এদেরও আলাদা আলাদা স্কিল রয়েছে, বিভিন্ন স্কিল সেট কোডিং এর ওপরে। তো এই কোডিং এর ওপরে তুমি ডেটা অ্যানালিসিস বলে এটাকে, ডেটা অ্যানালিসিসের কাজ শিখতে পারো, যেটা এখন খুবই ডিমান্ড ছাড়া বাজারে ডেটা অ্যানালিসিসের জবের। তো এগুলো তোমাকে শিখতে হবে, যেগুলো কথা বলছি। নেক্সট হচ্ছে যেটা এখন খুবই শুরু হয়েছে এবং সবাই এর জন্য প্রিপারেশন নিচ্ছে, বাড়িতেও প্রিপারেশন নিচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এবং কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের এআই টুল জানা এখন খুবই দরকারি। কারণ তোমাকে একটা কন্টেন্ট মানে তুমি 1 ঘন্টা টাইম নিলে হবে না, তোমাকে ওটা 15 মিনিটে নামিয়ে দিতে হবে। তার জন্যই আমাদের এআই টুল, যে এআই টুল তোমাকে কন্টেন্ট রাইটিং এর ওপরে এতটা সাহায্য করতে পারে। মানে এআই টুলের বিভিন্ন রকম লেয়ার আছে, বিভিন্ন রকম স্টেজ আছে, সেখানে তুমি যদি সেই জিনিসগুলোকে শেখো কি করে এআই টুলকে কাজে লাগিয়ে কন্টেন্ট রাইটিং করতে হয়, তাহলে তুমি আগামী দিনে এই 2024-25 তুমি বলতে পারো, বা 25-26ও বলতে পারো, একটা না একটা চাকরি তুমি ইন্ডাস্ট্রিতে পাবে। তো আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেল বা ইন্ডাস্ট্রি বেসড স্কিল। আমি মাছ ধরা শিখলে এখন শুধুমাত্র কয়েকটা জায়গাতেই হয়তো আমাকে বলবে যে না ওখানে তুমি কাজ করতে পারো, মাছের দেখাশোনা করতে পারো পিসি কালচার করে, কিন্তু আমাদেরকে আরো অনেক রকমের স্কিলস আছে যেগুলো এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে এখন, তো তোমাকেও টেকনিক্যাল জিনিসগুলো শিখতে হবে। তো তোমরা জানো কন্টেন্ট রাইটিং এর কিন্তু আমরা কোর্সেস এনেছিলাম, কিন্তু সেটা ব্যাচ ফুল হয়ে গেছে, আর সেই অ্যাডমিশন আবার পরে হবে, পরে আবার ব্যাচ আনা যাবে। বাট এখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আগামী দিনের জন্য ট্যালিটা শিখে রাখতে পারো। ট্যালিটা তুমি যদি শিখে রাখো, ঠিক আছে, ট্যালি শিখে গেলে ভাই তোমাকে না, মানে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে আমি সরকারি চাকরি, বয়স পেরিয়ে গেছে কি করব, তো সে মানে সমাজে থাকবে না, অদ্ভুত ব্যাপার। কি করেছে, কি দোষ করেছে এমন, সরকারি চাকরি পাইনি তো কি মহাপাপ হয়ে গেছে? কোনো পাপ নেই ভাই। তুমি নিজের জীবনকে আরো ভালোভাবে বানাতে পারো, যে কোনো টাইম থেকে, যে কোনো মুহূর্ত থেকে তুমি নিজের জীবনকে তৈরি করতে পারো। আজকের টেকনোলজি সেই সুবিধাটা তোমাকে দিচ্ছে। তো জন্য টেকনোলজি শেখো, এই জিনিসগুলো এখন ফোনে ভিডিও দেখে তোমরা শিখতে পারো। যেরকম আমাদের একটি ট্যালির ব্যাচও রয়েছে, সেই ট্যালির ব্যাচটা তোমরা নিতে পারো আমাদের এখানে। তোমরা জিএসটি অ্যান্ড ট্যাক্সেশন ফুল শিখে যাবে এবং তোমরা এখানে সার্টিফিকেশনও পাবে। সার্টিফিকেশন কোর্স রয়েছে, আরও অনেক ধরনের কোর্সেস আমরা আনছি, কারণ এখন টেস্ট প্রিপারেশন আমাদের বারে প্রেপ ইনস্টা, এটা এখন আমাদের হয়ে গেছে। আমরা প্রচুর রকমের কন্টেন্ট, বিভিন্ন রকম ক্লাসেস, বিভিন্ন রকম আরও অনেক ইনস্ট্রাক্টরকে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যেরকম খুশি এই ইন্ডাস্ট্রি বেসড স্কিলগুলো এখন বাংলার ছেলেরাও শিখবে এবং বাংলার ছেলেরাও ভালো ভালো চাকরি করবে। এটাই হচ্ছে আমাদের আড্ডা247-এর লক্ষ্য। কি করে ব্যাচটা নেবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা কিছু না, adda247.com-এ যাবে, যে কোনো গুগলে গিয়ে adda247.com লিখবে। adda247 লিখলে দেখো চলে আসবে adda247। এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে অল কোর্সেসে গিয়ে ক্লিক করলে, ঠিক আছে, অল কোর্সেসে গিয়ে ক্লিক করলে, অল কোর্সেসে ক্লিক করলে 1 মিনিট,
অল কোর্সেসে ক্লিক করলে স্টেট এক্সামে যাবে। স্টেট এক্সামে ওয়েস্ট বেঙ্গল আছে। বাংলার ছেলেরা ভাই স্কিল কেন শিখবে না ভাই? সামনের কত বছরে আগামী দিনে যে স্কিলেরই ডিমান্ড এত বেড়ে যাবে তুমি ভাবতে পারবে না। তো এই হচ্ছে আমাদের স্কিল। এটা হচ্ছে শুভেন্দু স্যারের নতুন একটা ব্যাচ, স্মার্ট স্টাডি। এখানে তুমি বিভিন্ন রকম স্পিরিচুয়াল এবং তার সাথে বিভিন্ন রকম পড়ার টেকনিক শিখতে পারবে, যেখানে তুমি অনেক কম মানে অনেকক্ষণ ধরে পড়ার যেগুলো যেগুলো যারা WBCS নিয়ে পড়ছে অনেকক্ষণ ধরে পড়ে, বাট পড়া মাথায় থাকে না। তো ওই জিনিসগুলো যাতে না হয়, তো তিনি এখানে একটা মাইন্ড তোমাকে কি করে ট্রেন করতে হয়, মাইন্ডকে কি করে তুমি ট্রেন করবে, এই জিনিসগুলো তোমাকে শেখানো হবে। বাট আমি তোমাদেরকে জিএসটিটা নিয়ে বলি। তো জিএসটির এখানে তোমরা দেখতে পাচ্ছ 4499 রুপিস। এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, বাট এত টাকা পেমেন্ট করতে হবে না। তোমরা কুপন কোড দেবে, বাই নাও করার পরে কুপন কোড দিয়ে দেবে, কুপন কোড দিয়ে এন্টার মারবে, তোমাদের হয়ে গেল 4393। ঠিক আছে, 4393 তুমি পেয়ে যাবে। এটা আজকে ব্যাচের প্রাইস নেমে গেছে, যেহেতু মান্থ এন্ড সেজন্য ব্যাচের প্রাইস তোমাদের নেমে গেছে। ফুল নেম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে। তুমি এখানে অনলাইনে আমাদের অ্যাপেই ক্লাসটা করতে পারবে এবং এটার পরে সার্টিফিকেশনও তোমরা পাবে। এই কাজটা শিখে গেলে আগামী দিনে ট্যাক্সের এত রকম সমস্যা আসতে চলেছে, মানুষের ট্যাক্স ভরতে ভরতেই পাগল হয়ে যাবে। তো তুমি সেখানে গিয়ে অ্যাসিস্ট করো মানুষকে, সাধারণ মানুষকে, যেখান থেকে তোমার অনেকটা ভালো ইনকাম হয়ে যাবে এবং এই ইনকাম দিয়ে তুমি সাইডে একটা কাজ করতে পারো, সাথে সাথে সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারো এবং অন্যান্য চাকরিরও প্রিপারেশন নিতে পারো। তো বন্ধুরা, আজকে এতটাই থাকলো। আপাতত আমাদের কাছে স্কিলের বলতে গেলে এটাই রয়েছে। আগামী দিনে তোমাদের জন্য কোডিং, তারপরে আমরা তোমাদের জন্য কন্টেন্ট রাইটিং এর আরো অনেক ভালো ভালো ব্যাচ, যেগুলো আমাদের সামনের ইন্ডাস্ট্রি বেস স্কিল দরকার, সেইগুলো আমরা তোমাদের কাছে নিয়ে আসবো। অবশ্যই আশা করবো তোমরা সেই ব্যাচেসগুলো অ্যাডমিশন নেবে এবং ইন্টারেস্ট দেখাবে। নিজেরাও একটু সার্চ করো, আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো। আজকে যে ইনফরমেশনগুলো দিলাম এমপ্লয়াবিলিটির ব্যাপারে, এমপ্লয়াবিলিটি মানে হচ্ছে যে এমপ্লয়মেন্টের কি যোগ্য আদৌ আমরা, এটাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে চাকরি পাচ্ছি না, এখানে আমার কোনো খামতি নাই তো? সরকারের, দেশের দোষ সবাই ধরতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেকে একবার প্রশ্ন করে দেখো যে তোমার কাছে কি কি স্কিলস আছে, সেই স্কিলসগুলোকে দিয়ে তুমি চাকরি পেতে পারো। এই জিনিসটা আনার জন্যই প্রেপ ইনস্টা এসছে। শুধুমাত্র ভেতরে আমার নলেজ থাকলে হবে না, সেটাকে কি করে আমি রিপ্রেজেন্ট করবো সেটারও পদ্ধতি জানতে হবে। তো আজকে এতটাই থাকলো বন্ধুরা। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা, আরও এরকম অনেক ভালো ভালো ইনফরমেশন এবং আরও ভালো ভালো কিছু তোমাদের কাছে সামনের ভবিষ্যতে রাস্তা খুলে দেওয়ার জন্য। যারা নিতে চাও না কোর্স, কোনো ব্যাপার নয়, নিতে হবে না, কিন্তু নিজেদের কাছে প্ল্যান বিটা অবশ্যই তৈরি করে রাখো, কারণ আমাদের রাজ্যে ভাই যা অবস্থা রয়েছে খুব চাপ, ঠিক আছে? তো শুধুমাত্র একটা দিকে না ভেবে একটু আর একটা প্ল্যান বি কে অবশ্যই কিন্তু সাথে রাখতে হবে, কারণ ভবিষ্যৎটা তোমার এবং তোমার ভবিষ্যতের দাম অনেক বেশি। অ্যাটলিস্ট এই রাজ্যে যে সমস্ত দুষ্কৃতিপূর্ণ কাজকর্ম হচ্ছে তাদের মানসিকতার থেকে তোমাদের যে চেষ্টা একটা চাকরি পাবার, নিজের বাবা মার হাত ধরার, নিজের পরিবারের হাত মানে পরিবারকে সামলানোর চেষ্টা, যে স্বপ্ন তুমি দেখছো, এটা এই দুষ্কৃতিপূর্ণ মানসিকতাপূর্ণ এই রাজ্য থেকে অনেক বেশি বেশি বড়। আমি এটাই বলবো, নিজেকে ছোট ভাববে না, বিয়ন্ড দ্য লেভেল চিন্তা করো। তুমি পারবে, তোমাকেই পেতে হবে, কারণ আলটিমেটলি তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে রয়েছে। প্ল্যান বিটাকে সাথে রাখো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার্স। গুড বাই, দেখা হচ্ছে আবার পরের কোনো সেশনে।